যারা অবিবাহিত এবং যারা অসুস্থ অবস্থায় ব্যভিচার করে তাদের শাস্তি কি হবে? মুয়াত্তায় আছে, একবার দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের করলো। তাদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মধ্যে ফয়সালা করে দিন। দ্বিতীয়জন বলল, হ্যাঁ, আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দিন, তবে তার আগে আমাকে কয়েকটি কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বলো। সে বলতে লাগলো, আমার ছেলে তার নিকট চাকুরি করত। সে তার স্ত্রীর সাথে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করেছে। লোকজন আমাকে বলেছে আমার ছেলে হত্যাযোগ্য অপরাধ করেছে। এর জন্য আমি তাকে, অর্থাৎ ওই মহিলার স্বামীকে 100 ছাগল ও একটি দাসী ক্ষতিপূরণ দিয়েছি। এরপর আমি বিজ্ঞ লোকদের সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি। তারা বলেছে তোমার ছেলেকে 100 বেত্রাঘাত ও 1 বছরের নির্বাসন দেয়া হবে এবং ওই মহিলাকে রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। তোমার ছাগল ও দাসী তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার ছেলেকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য নির্বাসন দেয়া হলো। আর ওই মহিলার স্বীকারোক্তি নাও। যদি সে স্বীকার করে তবে তাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দাও। তখন মহিলার কাছ থেকে স্বীকারোক্তি চাওয়া হলো। সে স্বীকৃতি দিল। অতঃপর তাকে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করা হলো। এই হাদিস থেকে আমরা যে ফিকি মাসালাগুলো জানলাম, 1. জিনা করার পর নিজেদের মধ্যে সন্ধি করে ফয়সালা করা যাবে না, আল্লাহর কিতাব অনুসারে বিচার করতে হবে। 2. ব্যভিচারীর একবার স্বীকারোক্তি প্রদান করাই যথেষ্ট। 3. যার ওপর রজম অপরিহার্য তাকে বেত্রাঘাত করা যাবে না। 4. মাসাইলের ব্যাপারে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। 5. কোনো মহিলার ওপর জিনার অপবাদ আরোপ করলে এবং তা প্রমাণ করতে না পারলে অপবাদ আরোপকারীকে শাস্তি প্রদান বাধ্যতামূলক। 6. বিবাহিত জিনাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে আর অবিবাহিত ব্যক্তিকে নির্বাসন ও 100 বেত্রাঘাত দিতে হবে। 7. অবিবাহিত মহিলা যদি জিনা করে তাকেও বেত্রাঘাত এবং নির্বাসন করা হবে, তবে মহিলাদের এতটুকু দূরে নির্বাসন দিতে হবে যতটুকু গেলে নামাজ কসর করা হয়। কৃতদাসীদের ক্ষেত্রেও একই বিধান। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি জিনা করে এবং তা স্বীকার করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাবুক চাইলেন। তাকে একটি পুরানো চাবুক দেয়া হলে তিনি বললেন, এর চেয়ে ভালো চাবুক দাও। আবার যখন তাকে নতুন চাবুক এনে দেওয়া হলো, তিনি বললেন, এর চেয়ে একটু নরম চাবুক আনো। এরপর এমন একটি চাবুক এনে দেওয়া হলো যা বেশি পুরানো নয় আবার একেবারে নতুনও নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে কোড়া মারা হলো। উপস্থিত লোকদের সম্বোধন করে বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর নির্দিষ্ট সীমা থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি এ ধরনের অপবিত্র কাজ করে ফেলে তার উচিত গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যদি কেউ নিজেকে আমাদের সামনে প্রকাশ করে ফেলে তবে তার উপর আমরা আল্লাহর নির্দিষ্ট শাস্তি অবশ্যই প্রয়োগ করব। তো এই হাদিস থেকে বোঝা যায় লোকটি অবিবাহিত ছিল, তাই তাকে চাবুক মারা হয়েছে। বিবাহিত হলে রজম করা হতো। আবু ওবায়দার কিতাবে আছে, সাদ ইবনে ওবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক ব্যক্তিকে নিয়ে উপস্থিত হলেন যে অত্যন্ত দুর্বল ও অসুস্থ ছিল। সে তার অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু আনহুর এক দাসীর সাথে অপকর্মে লিপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 শাখা প্রশাখা বিশিষ্ট একটি ডালা নাও এবং তা দিয়ে তাকে একবার আঘাত করো। ইবনে কুতাইবার শহরে হাদিসে বলা হয়েছে তাকে কোড়া মারো। এই কথা শুনে লোকজন আরজ করলো, আমাদের ভয় হয় যে সে মরে যাবে। বলা হলো তাকে আসকাল দিয়ে মারো। আসকাল হচ্ছে খেজুরের শুকনো বাঁধা। মদিনাবাসী এটিকে খরক বলে। অতএব অসুস্থ ব্যক্তিও যদি জিনায় লিপ্ত হয় তাকেও শাস্তি পেতে হবে। আর যারা বিনা প্রমাণে কাউকে জিনার অপবাদ দেয় তাদেরকে বেত্রাঘাত করতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা সতীসাধী সরল মনা মুমিন মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি। যারা সতীসাধী কোনো মহিলাকে ব্যভিচারের অপবাদ দিল অথচ 4 জন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে পারেনি, তাদের প্রত্যেককে 80টি করে বেত্রাঘাত করা হবে। কারোর ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না এবং তখন থেকে তাদের পরিচয় হবে ফাসিক। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।